আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আহলে বায়াত সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যেটি আহলে বায়াতের যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানকে নির্মমভাবে ধোঁকা দিয়ে কুফার মধ্যে নিয়ে শহীদ করা হয়েছে। এর মধ্যে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট শিশু হজরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে। 6 মাসের শিশু শহরবানু হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি বললেন, হে হুসাইন, 3 দিন থেকে আলী আসগর পানির পিপাসায় পিপাসিত হয়ে আলী আসগরের জিহ্বা বাহির হইতেছে। হে হুসাইন, যদি একটু পানি আমার আলী আসগরের জন্য আপনি আনতে পারতেন, তাহলে আমার আলী আসগর বেঁচে যাইত। তো তখন হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হজরত আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন, আমি গিয়ে ফুরাত নদী থেকে পানি আনবো। তো হজরতে আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীতে গেলেন। এজিদের বাহিনীদেরকে বললেন, হে বাহিনীরা, তোমরা শোনো, আজকে যে পানি আমি আনতেছি সেই পানিটা আমার জন্য না, সেই পানি হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে 6 মাসের শিশু আলী আসগরের জন্য সেই পানি আমি ফুরাত নদী থেকে নেওয়ার জন্য এসেছি। এই কথা বলে হজরতে আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীতে গিয়ে মশকিজার মধ্যে পানি ভরে যখন আসতে লাগলেন, তখন এজিদের বাহিনী থেকে চতুর্দিক থেকে হজরতে আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা শুরু হয়ে গেল। এমনকি হজরতে আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইন হাতের কবজিকে কেটে ফেলে দেওয়া হলো। তারপর সেই পানির মশকিজা বাম হাতে যখন উনি ধরলেন, তখন বাম হাতের কবজি কেটে ফেলে দেওয়া হলো। তারপর হজরত আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পানির মশকিজা মুখে নিয়ে যখন আনতে লাগলেন, তখন পিছন থেকে বল্লম দিয়ে হজরতে আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। তখন হজরত আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া হুসাইন বলে ডাক দিলেন। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন 6 মাসের শিশু কুলে নিয়ে। আর কুফাবাসী এবং এজিদের বাহিনীদেরকে বললেন, হে এজিদের বাহিনীরা, তোমরা ছোট্ট একটি শিশু আলী আসগরের জন্য পানি আনতে গিয়ে হজরতে আব্বাস আলমবরদারকে শহীদ করে দিলেন। তখন দূর থেকে হারমালা বিন কাহিল নামে একজন গুস্তাখে আহলে বায়েত, সে দূর থেকে তীর মেরে হজরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দিল। এটাই হচ্ছে আহলে বায়েতের সঙ্গে এমনভাবে এরা দুশ্মনী করেছে। প্রিয় দর্শক, আমরা সেই দিন, সেই 10 মুহররম হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে জিন্দা করতে গিয়ে, ইসলামকে জীবিত রাখতে গিয়ে নিজে সপরিবার নিয়ে শহীদ হয়ে গেলেন। আপনারা ভালোভাবে চিন্তা করা, আমাদের প্রত্যেকের ভালোভাবে চিন্তা করার প্রয়োজন যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিয়ে কুফার মধ্যে ডাকলেন এবং সেই জায়গার মধ্যে নির্মমভাবে শহীদ করা হলো। আজকে আমরা সেই দিন আমরা কিভাবে পালন করব? অনেক যারা এজিদকে অনুসরণ করে তারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অনেকে যারা এজিদকে অনুসরণ করে তারা বলে এজিদের কোনো দোষ নাই। আপনারা বলবেন যে এজিদ এবং এজিদের বাহিনী নির্মমভাবে 6 মাসের শিশু হজরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করলো। এটা পৃথিবীর ইতিহাসে এইরকম কোনো ঘটনা পূর্বে ঘটে নাই। প্রিয় দর্শক, আজকে আল্লাহর হবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আমার হাসান এবং হুসাইনের সঙ্গে মহব্বত রাখবে তারা যেন আমার সঙ্গে মহব্বত রাখলো। ওমান আবগাদাহুমা, এবং যারা আমার হাসান এবং হুসাইনের সঙ্গে দুশ্মনী রাখলো তারা যেন আমার সঙ্গে দুশ্মনী রাখলো। এখন আপনারা বলুন, যারা হজরতে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করলো। 7ই মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হলো। এইভাবে কুফার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বয়তকে শহীদ করে দেওয়া হলো। প্রিয় দর্শক, এই দিন আমরা কি করব? এই দিন প্রত্যেক মুসলমান মুমিনদের উচিত এই দিনে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা, এই দিন রোজা রাখা এবং এই দিন ইসালে সওয়াবের মাহফিল করে আমরা যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইসালে সওয়াব করি, তাহলে আমাদের ফায়দা হবে। আমাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিয়ামতের দিন উঠানো হবে। আর যারা এজিদের পক্ষে কথা বলবে, এজিদকে সমর্থন করবে, তাদের হাসর এজিদের সঙ্গে হবে, এটা নিশ্চিত। এজিদ এর চরিত্র খুব খারাপ ছিল। উলামায়ে কেরাম, বিশেষ করে উলামায়ে আহলে সুন্নত এই ব্যাপারে একমত যে এজিদ ফাসিক, ফাজির এবং এজিদ দুশ্চরিত্র। এজিদের চরিত্র খুব খারাপ ছিল। এজিদ মদ পান করত, এজিদ জিনা করত। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের হাত থেকে ইসলামকে বাঁচানোর জন্য শহীদ হয়ে গেলেন। প্রিয় দর্শক, আমরা এই দিন যে আমাদের এতত অঞ্চল লাঠি খেলা এবং দুল ডক্কি বাজিয়ে আমরা কি করি, আনন্দ করি, এটা শরীয়তে মুতাহারার মধ্যে নাজায়েজ ও হারাম। কারণ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির সপরিবারকে শহীদ করার পর এজিদের বাহিনীরা এইভাবে ডুল ডক্কি বাজিয়ে মদিনার অলিতে গলিতে এইভাবে নাচানাচি করেছিল। আজকে যারা এইভাবে ডুল ডক্কি লাঠি খেলা নিয়ে ব্যস্ত থাকে, এরা এই মুহররমের দিন পালন করতে গিয়ে গুনাহ কবিরা করে ফেলে। এরা আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে এগুলা করে না, এরা এজিদকে অনুসরণ করে। যারা এইভাবে ডুল ডক্কি বাজাবে এবং নাচানাচি করবে, জারি গান গাইবে, এটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে নয়, সেটা হলো এজিদের অনুসরণে। তাই আমরা এইগুলা কাজ থেকে আমরা বিরত থাকব, এইগুলা কাজ থেকে আমরা বিরত থাকব এবং আমাদের সমাজের প্রত্যেক মুসলমানকে বলবো যে এই সমস্ত লাঠি খেলা ডুলডক্কি যাতে আমাদের সমাজে না হয়। কাদরি এইচডি মিডিয়ার দর্শক শ্রোতা, বিশেষ করে আপনারা যারা নতুন আমাদের ভিডিওগুলা দেখেন, মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্য মুসলমানের নিকট শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো রাখবেন, যাতে এইভাবে ইসলামিক নতুন নতুন ভালো ভালো মাসলা মাসাইলের উপর ভিডিও পাওয়ার জন্য, শোনার জন্য এবং আমল করার জন্য।